আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ওমানের সর্বশেষ ভিসার আপডেট কী আছে সেটা আপনাদেরকে জানাবো। আমাদেরকে অনেকেই আসলে জানতে চাই, কমেন্ট করেন যে ভাই আসলে ওমানের যে কাজের ভিসাটা এটা কবে নাগাদ খুলতে পারে? ওমানের বর্তমানে এখন ভিসার পরিস্থিতি কী? আমরা সত্যি কি ওমানে যেতে পারবো? তো আজকের ভিডিওটি মূলত আমরা সেই সব বাংলাদেশি ভাইদের উদ্দেশ্যে বানিয়েছি যারা নতুন করে ওমান এখন ঢুকতে চাচ্ছেন। ওমানের বর্তমান পরিস্থিতি কী আছে, ভিসাটা কবে নাগাদ খুলতে পারে, আমরা সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। যারা ওমান সম্পর্কে প্রতিনিয়ত রেগুলার আপডেট পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি কী বিষয়ে জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন। চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি, ওমান মিডল ইস্টের ছোটো একটি দেশ। এই দেশটাতে কিন্তু আমাদের প্রায় 7 লক্ষ প্লাস বাংলাদেশি আছে, ঠিক আছে? তো এখানে আরও বাংলাদেশি ছিল, তো তারা কিন্তু বাংলাদেশে ফেরত আসছে। অনেকে দেখা যাচ্ছে সেখানে অবৈধভাবে অবস্থান করছে, যেগুলো হিসেবের বাহিরে। তবে নতুন করে আপনার সরকার সুযোগ দিয়েছে যে যারা অবৈধভাবে সেখানে বসবাস করছে তারা বৈধ হতে পারবে, যাদের ইচ্ছা বাংলাদেশে ফেরত যাবে তারা কিন্তু পারবে, ঠিক আছে? এখন কথা হলো, দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে কিন্তু এখন এই যে কর্মী নেওয়ার ব্যাপারটা এটা কিন্তু বন্ধ হয়ে আছে এবং এর সাথে পাকিস্তানিদেরও কিন্তু ভিসা বন্ধ করে রাখছিল। তবে রিসেন্টলি পাকিস্তানিদের ভিসা কিন্তু ওপেন করে দিয়েছে। বেশ কিছু ক্যাটাগরিতে, বেশ কিছু পেশাতে কিন্তু তারা কর্মী নিচ্ছে, তবে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সেটা স্থগিত। এখন কথা হলো কবে নাগাদ খুলতে পারে। দেখেন, বাংলাদেশ থেকে আসলে ভিসা ওপেন করার ব্যাপারটা নিয়ে আমরা যতদূর পর্যন্ত জানতে পারছি যে আমাদের বাংলাদেশের প্রতিনিধি সেখানে আপনার ওমানের যে প্রতিনিধি আছে তাদের সাথে কিন্তু সৌজন্য সাক্ষাৎ করেছে এবং তারা কিন্তু একটি দ্বিপাক্ষিক চুক্তি করেছে। সেখানে বলা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের বাংলাদেশ সরকারের বিভিন্ন ধরনের বিষয় আশয়গুলো উল্লেখ করা হয়েছে। এর সাথে প্রবাসী ভাইদের বিষয়ে কথা বলা হয়েছে। সেখানে 7 লক্ষ যে কর্মীগুলো তারা মানে এখন বর্তমানে ওমানে অবস্থান করছে, সেজন্য গভর্নমেন্টকে আপনার হচ্ছে বাংলাদেশের যে প্রতিনিধি সেখানে আছে তিনি মূলত ধন্যবাদ জানিয়েছেন এবং নতুন করে যেন কর্মী নেওয়া হয় সেই বিষয় নিয়েও কিন্তু সেখানে কথা বলা হয়েছে। তো আমরা যতটুকু বুঝতে পারছি ইনশাল্লাহ খুব শীঘ্রই ওমানের কাজের ভিসাটা ওপেন হয়ে যাবে এবং আমাদের যারা অ্যাম্বাসির রাষ্ট্রদূত আসে, মূলত অ্যাম্বাসিডর আছে, তারাও কিন্তু আমাদের আশ্বস্ত করেছিলেন যে খুব শীঘ্রই ওমানের কাজের ভিসাটা আমাদের জন্য, বাংলাদেশিদের জন্য ওপেন হয়ে যাবে। তো দেখা যাক, ইনশাল্লাহ হয়তো খুব শীঘ্রই আমরা এই নিউজটা পেয়ে যাব এবং অবশ্যই আপনাদের মাঝে আমরা জানানোর চেষ্টা করব। তো এখন পর্যন্ত কোনো মানে ফাইনালি ডেট কিন্তু দেয়নি যে অমুক তারিখ থেকে আসলে এই ওমানের কাজের ভিসাটা ওপেন হয়ে যাবে। তো আপনারা টিভি চ্যানেল, পত্রপত্রিকা, নিউজে যেখানেই দেখেন না কেন, যতক্ষণ না পর্যন্ত আপনারা দেখবেন যে ওমানের ভিসা খুলে গেছে, ওমানের বাংলাদেশ থেকে এখন কর্মী নেওয়া শুরু হয়েছে, ততক্ষণ পর্যন্ত কোনো এজেন্সি, কোনো দালাল, কোনো মাধ্যমকে আপনারা 1 টাকাও দিবেন না, ঠিক আছে? অফিসিয়াল আপডেট পাবেন টিভিতে, পত্রপত্রিকাতে, সব জায়গাতে নিউজ পাবেন, তারপরেই কিন্তু আপনারা ফাইল বা ডকুমেন্টস দিবেন একটা এজেন্সির কাছে। তার আগে যদি আপনারা টাকা পয়সা বা ডকুমেন্টস লেনদেন করেন কোনো এজেন্সির সাথে, তাহলে কিন্তু আপনারা দেখা যাবে যে পরবর্তীতে প্রতারিত হতে পারেন। এইসব বিষয়গুলো অবশ্যই আপনারা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলতে পারি, সেটা হচ্ছে ওমানের যদি ভিসা খোলার ব্যাপারে বলতে হয়, এক্ষেত্রে আমরা যতটুকু ধারণা করছি যে যতক্ষণ না পর্যন্ত আপনার বাংলাদেশের নির্বাচন হচ্ছে এবং নির্বাচনে কোনো একটা সিদ্ধান্ত আসছে ভালো, ততক্ষণ পর্যন্ত হয়তো কোনো সিদ্ধান্ত নাও আসতে পারে, ঠিক আছে? এখন তারপরও এটা আমাদের সম্ভাব্য একটা ধারণা হিসেবে আমরা ধরছি আর কি, ঠিক আছে? তো যাই হোক, আমরা যদি নতুন কোনো আপডেট পাই তো এক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে জানানোর কিন্তু চেষ্টা করব। যাই হোক, ওমান সম্পর্কে যারা জানতে ইচ্ছুক, ওমান বিষয়ে নতুন নতুন আপডেট পেতে ইচ্ছুক, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।